মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা? আসার সময় পড়ছিলেন তো, নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া। বাংলায় তো বলছিলেন, আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা নামাজের শুরুতে নিয়ত পড়ি, তারপরে নামাজের জন্য হাত বাঁধি। তো এই নিয়তটাকে কেন্দ্র করে আমাদের সমাজে ভিন্ন ভিন্ন কথা রয়েছে। কেউ কেউ বলে যে নিয়তটা নামাজের অংশ, কেউ কেউ আবার বলে যে নিয়ত এটি বিদআত হয়ে যায়, নিয়ত পড়লে আপনার নামাজ হবে না, আপনার বিদআত হয়ে যায়। তো এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আজকের এই মূলত ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও এই যে আমরা নাওয়াইতুয়ানের যে দোয়াটা পড়ি, যে নিয়ত নামে যেটা পরিচিত, এটা আদেও কি হাদিস সম্পূর্ণ কিনা, এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ত পড়ে নামাজে দাঁড়াতেন কিনা, এই সকল বিষয় আপনারা জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা বেশি দেরি করব না, আমরা আমাদের বাংলাদেশের কিছু ওলামা একরামগণদের মুখ থেকে শুনবো যে এই নিয়ত নামাজে দাঁড়ানোর সময় যে নিয়তটা পড়ি এই সম্পর্কে আমাদের বাংলাদেশের ওলামা একরামগণ কি মন্তব্য করেছে। চলুন আমরা দেখে আসি। তো প্রথম প্রশ্ন হলো নিয়ত। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করতেছি না, ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন, ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোনো কোনো ক্ষেত্রে, হজের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বাকি এটা করেননি, এটা করা যাবে। গতকাল মহিলা মাহফিলে
এক বোন প্রশ্ন করেছিলেন যে আব্দুল্লাহ বিন বাজ যিনি ইন্তেকাল করেছেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। অনেক বড় আলেম, উঁচু পায়ার আলেম। তো সে বোন প্রশ্ন করেছেন যে তার এক কিতাব পড়েছেন তিনি, সেখানে লেখা আছে যে নামাজের নিয়ত করতে হবে না, নিয়ত যেভাবে পড়া হয় এইভাবে মুখে নিয়ত পড়া লাগবে না। এটা ঠিক কিনা আমার কাছে প্রশ্ন করেছে। আমি প্রশ্নের জবাবে বলেছি যে বিন বাজ সারা পৃথিবীতে স্বীকৃত শ্রেষ্ঠ আলেম, সমস্ত ওলামা মহলের কাছে তাকে ওস্তাজুল ওলামা বলা হয়, ওস্তাজুল আসাতিজা বলা হয়। সুতরাং তিনি ভুল লেখেননি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দ্য টাউন, সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না, কোন জিনিসের নাকি নিয়তির দরকার নেই। মানুষ শোনে একটা, বুঝে আর একটা, বলে আর একটা। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এগুলো নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোনো জরুরত নেই। প্রত্যেক কাজের নিয়ত করতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে প্রধান। তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে এভাবে হাদিস শরীফে নাই। নিয়তটা করতে হবে, তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে করি। কথাটা পরিষ্কার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই, কিন্তু যেই ভুল ঢুকে আছে নামাজে তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নয়। নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর্হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, উযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে, তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি, এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদাত, অতিরিক্ত কাজ। অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি, কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের অনেক, আমার ছেলে যখন সাহরি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ঘুম থেকে উঠেছো কেন? আমি বললাম আমরা রোজা রাখবো তাই। সেও তখন বুঝতে পারলো আমার নিয়ত আছে, বলার দরকার নেই যে আমি রোজা রাখছি, নিয়তটা তো আছে, তাহলে নিয়ত তো হবে না। অনেক মানুষ এরকম ভাবে। আর আমি এমন কোন হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবী বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে, তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না, একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কি না? আসার সময় পড়ছিলেন তো নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো?
নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। পরে আপনি আল্লাহ আকবার বলে সলাতে দাঁড়াবেন, আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়, না হয়তো নসেল আর বারাকাতিন বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ আকবার, কাঁধ সামনাসামনি হাত উঠাবেন। নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে উজু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করবো, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন, এক্সেপ্ট হজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে, একটা কথা বলতেই হয়। আমাদের দেশে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ। কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে আর মুখে, তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না, আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর। আপনারা যেহেতু সৌদি আরবে আছেন, আরবি বুঝেন মাশাআল্লাহ বেশিরভাগ মানুষ, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি? নাওয়াইতু আন আসুমা গাদান, বাস আর লাগবে না, আমার একটু হইলে হবে। নাওয়াইতু আন আসুমা, যখন সাহারি খাওয়া হয় তখন না করা হয়। আচ্ছা, তাহলে এটার অর্থটা কি? এবার আসি আমরা। নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম, করতেছি না, নাওয়াইতু মানে আসলে নিয়ত করলাম, ঠিক আছে, এটা অসুবিধা নাই। আমি নিয়ত করলাম, কিসের নিয়ত করলাম? আন আসুমা, যে আমি রোজা রাখবো। আমি কি করব? কবে? গাদান, আগামীকাল। আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো, কবে? আগামীকাল। হে নিয়তটা করতেছে কখন? সেহরি খাওয়ার সময়। আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে, আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে, রোজা রাখবে, কবে? আগামীকালকে। গাদান মানে কি? গাদান মানে আগামীকালটা আপনারা জানেন? না জানলে যে কেউ জান নিতে পারেন। গাদান শব্দের অর্থ কি? আগামীকাল। হায় হায়, তো যদি নিয়ত ছাড়া, এই মুখের নাওয়াইতু আন ছাড়া রোজা হয় না, যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগির রোজা তো হয়েই নেই। কারণ সে আজকে রোজার নিয়তই করে না, নিয়ত করছে কবে? আগামীকালকে। কথা কি বুঝতে পারছেন? কত হাস্যকর বিষয়টা চিন্তা করে। অর্থাৎ এই আরবি যারা বানাইছে, এই আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে সুঝে নেই, মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয়? নতুন দিন হয়, এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল। অথচ ইসলামের দৃষ্টিতে দিন শুরু হয় কখন? সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু। তো আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম, অথচ রাখতেছেন আজকে। তাহলে শেষ দিন, রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদান, তখন তার অর্থ হবে কি? আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম। কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে মুখে এই যে নিয়ত, এটা আসলে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত নয়। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে আমাদের বাংলাদেশের কিছু বিশিষ্ট ওলামায়ে কেরামগণদের মুখ থেকে
এই নিয়ত বিষয়টাকে কেন্দ্র করে যে সকল আলোচনাগুলো তারা করেছে সেগুলো আপনাদের সামনে আমি পেশ করেছি এবং শুনিয়েছি যে আপনারা এই নিয়তের বিষয়ে যে সকল তথ্যগুলো তারা দিয়েছেন সেসবগুলো আপনাদের শোনালাম। তো এগুলো জানার পরে আপনাদের কি মন্তব্য হলো বা কি আপনারা ভাবলেন যে আসলে নিয়তটা আসলেও কি বিদআত নাকি এটি নামাজের একটি অংশ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।